নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, এই গরমের মধ্যে কাঁচা আমের যদি ঠান্ডা ঠান্ডা সন্দেশ পাওয়া যায়, বেশ ভালো হয় না? কাঁচা আমের সন্দেশ সত্যি বলছি ভীষণ সুন্দর আর ভীষণ ইয়ামি। চলুন, বানানোও কিন্তু ভীষণ সহজ। কাঁচা আমের সন্দেশ অত্যন্ত সুস্বাদু আর খুবই লোভনীয়। আমরা খুব তাড়াতাড়ি এটা তৈরিও করে ফেলতে পারবো। আপনার বাড়িতে যদি একটু দুধ থাকে আর কাঁচা আম আর একটু চিনি থাকে, তাহলেই আপনি এটা তৈরি করে ফেলতে পারবেন একদম বিনা ঝঞ্ঝাটে, খুব ইজিলি। একটু মিষ্টি খাবার ইচ্ছা হলে আর দোকান অবধি যেতে হবে না, আপনি বাড়িতেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এত সুন্দর অনবদ্য একটা মিষ্টি। চলুন দেখে নিই। ছানাটা আমরা ভিনিগার আর সমান পরিমাণ জল দিয়ে কাটিয়ে নিয়েছি। দুধটা ফুটে উঠলে তারপর কাটিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন, আমি এই যে জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ছেঁকে নিলাম মলমলের ফ্যাব্রিকে। এবার এটাকে ভালো করে ওয়াশ করব আমাদের ঠান্ডা খাবার জল দিয়ে। যে জলটা আপনি খাবার জন্য ব্যবহার করেন তাই দিয়ে ভালো করে ওয়াশ করুন। আর এইভাবে চিপে ধরে এটাকে স্কুইজ করে এর ভেতরে সমস্ত জলটাকে বাইরে বার করে দিতে হবে। দেখুন, যতক্ষণ পর্যন্ত এটা জলের ধারাটা চলছে সেই পর্যন্ত। এবার একটা শক্ত আম নিন, বেশি নরম হলে চলবে না। আর এই রঙটা যেন, আমটার গায়ের রঙটা যেন এরকমই সবুজ থাকে। আর এইভাবে আমরা খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিন, এইরকমভাবে পরিষ্কারভাবে, যেন একটু খোসা না লেগে থাকে। যদিও গোটা আমটা আমাদের লাগবে না। এবার আমটার যদি এইভাবে একটা দিক ধরে ভালোভাবে একদম ঝিরিঝিরি করে কাটা যায়, এইরকম একটা গ্রেটারের সাহায্যে আমরা এভাবে ঘষে নেব। এইরকম করে ঘষে নিতে হবে, কিন্তু বাটলে হবে না। কিন্তু আমরা তৈরি করছি কাঁচা আমের মাখা সন্দেশ। এই কাঁচা আমের মাখা সন্দেশের জন্য এই রকম একটা দারদারা টেক্সচার দরকার। আমাদের এখানে 2 টেবিল চামচ মতন আমের কোড়া এরকমই যথেষ্ট। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে জল। আর দিচ্ছি আমি এখানে যে হাতাটা দিলাম সেটাকে একটা ছোট কাপের মাপে ধরুন। এইরকমভাবে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা এই জলের সাথে একটু মেল্ট হতে দিতে হবে। একটু যেই মেল্ট হতে শুরু করবে, আমরা ওই কাঁচা আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব যাতে চিনির রসে এটা বেশ জারিয়ে যায়, মানে বেশ কি বলবো, মিষ্টি হয়ে যায়। ঠিক পুরোপুরি মিষ্টি হবে না, হালকা একটা টক ভাব থাকবে। সেটাতে ভাববেন না আপনার মিষ্টিটা খারাপ হয়ে গেছে। এবার ছানাটাকে শুকনো করে এইভাবে আমরা হাতের তালুর সাহায্যে ঠেসে ঠেসে এইভাবে মাখবো। হাতের তালু দিয়ে ঠেসে ঠেসে মাখুন, যাতে আমাদের ছানার মধ্যে যে দারদারা স্ট্রাকচারটা থাকে সেটা যেন একদম ভেঙে স্মুথ মাখনের মতো স্ট্রাকচার এসে যায়। এবার আমরা এই সন্দেশের জন্য ছানাটাকে দিয়ে দেব আমাদের এই কাঁচা আম আর চিনির মিশ্রণের মধ্যে। এই আমটা রান্নাও হয়ে গেছে চিনির সাথে, আর এই অবস্থায় আমরা ছানাটাকে দিয়ে দেব। এখানে আমাদের সন্দেশের স্ট্রাকচারটা খুব একটা স্মুথ মোলায়েম হওয়ার দরকার নেই, কারণ মাখা সন্দেশের স্ট্রাকচারটা ঠিক এরকম হয় না। মাখা সন্দেশের স্ট্রাকচারটা এরকম দরদরা টাইপের হয়। আপনি আমার পাকা আমের মাখা সন্দেশ বা এমনি মাখা সন্দেশ, নলেন গুড়ের মাখা সন্দেশ, অনেক রকমের, বা ক্যারামেল সন্দেশ ইত্যাদি অনেক রকমের সন্দেশের রেসিপি আপনি পেয়ে যাবেন আমার সুইট রেসিপি প্লেলিস্টটাতে। দেখতে পারেন, কিন্তু ভালো লাগবে সত্যি। এইবার ভালো করে মাখতে মাখতে, এটাকে নাড়তে নাড়তে যখন দেখবেন একদম আটা মাখার মতন একটা মণ্ড তৈরি হয়ে গেল, সেই সময় একদম তেল বা অয়েল, ঘি কিছুই না লাগিয়ে একটা থালার মধ্যে আমরা এটাকে ঢেলে ঠান্ডা করতে দেব। এটাকে ফ্যানের তলায় রেখে দিন, ফ্রিজের মধ্যে রাখবেন না। যখন ঠান্ডা হয়ে যাবে, একটা চামচের মাপ করে 1 চামচ করে, বা যেরকম মাপ নিচ্ছেন আপনি সেইভাবে মাপ করে আমরা এরকম গোল্লা পাকিয়ে নেব। হয়ে যাবে আমাদের কাঁচা আমের মাখা সন্দেশ। কাঁচা আমের মাখা সন্দেশ একবার বাড়িতে বা আপনার প্রিয়জনকে সত্যি কিন্তু সার্ভ করতে পারেন। তিনি তো খুশি হবেনই, আর আপনারও খুব ভালো লাগবে। দেখতে ঠিক অতখানি বিলাসী, অতখানি অনেকখানি সুন্দর এরকম হয়তো নাও লাগতে পারে আপনার, কিন্তু সত্যি বলছি মুখে দিলেই মিলিয়ে যাবে। ভালো কথা, আপনি আমার এর ঠিক আগের ভিডিও যে রসগোল্লাটা সেটা দেখেছেন কি? সেইটা যদি বিশ্বাস করে আপনি ট্রাই করে থাকেন, তাহলে এটাও আপনি ট্রাই করতে বাধ্য হবেন। সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয়, একদম অন্য রকমের। আপনি দোকানে গেলে কিন্তু এই ধরনের সুস্বাদু মিষ্টি পাবেন না। এটা একমাত্র আপনিই তৈরি করতে পারবেন বাড়িতে, রেসিপিটা প্রপার ফলো করলে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে সাবধানে থাকবেন। কাঁচা আম আমাদের শরীরে এই গরমের দিনে খুবই উপকারী।
আর এই সময় বিভিন্নভাবে কাঁচা আমকে আমরা অ্যাবজর্ব করতে এই ধরনের বিভিন্ন রেসিপি আমরা অবলম্বন করি। আর কি রেসিপি আপনি আমার কাছে চাইছেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানান প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।